আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইথিওপিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ওমানের রাজধানী মাস্কাট পৌঁছেছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত জি রামজি বিল 2025 বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করেছেন। লোকসভায় আজ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বিল 2025 সংশোধনী সহ অনুমোদিত হয়েছে। আধার কার্ডধারীদের তথ্য ফাঁসের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি বলে লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, প্রসার ভারতী সাংস্কৃতিক প্রচার ও কন্টেন্ট থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট সিন্ডিকেশন পলিসি 2025 এর খসড়া তৈরি করেছে। সিরিজের চতুর্থ টি-20 ম্যাচেই লখনৌয়ের রেখানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। ঘন কুয়াশার কারণে খেলা বিলম্বিত। আসছি বিস্তারিত খবরে। ইথিওপিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে ওমানের রাজধানী মাস্কাট পৌঁছেছেন। ভারত ও ওমান কূটনৈতিক সম্পর্কের 70 বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং উন্নয়নের পথে একসঙ্গে কাজ করার সুযোগ বাড়াবে। উভয় দেশ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে দুই দেশ। এর আগে প্রধানমন্ত্রী আজ দুপুরে ঐতিহাসিক ইথিওপিয়ায় তার দুদিনের সফর শেষ করেন। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতার স্তরে উন্নীত করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। সফরের কালে প্রধানমন্ত্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া প্রদান করেন দেশটির প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণে শ্রী মোদী বলেন, ভারত ও ইথিওপিয়া দুটি দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি হল দক্ষিণী বিশ্বে প্রত্যেকের জন্য সুযোগ সৃষ্টি। The global south is writing its own destiny, and India and Ethiopia share a vision for it. Our vision is of a world where the global south rises not against anyone but for everyone. ইথিওপিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি প্রতিরক্ষা, স্বাস্থ্য সক্ষমতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওমানের সুলতানের উপস্থিতিতে ভারত ও ওমানের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। Values, traditions, the rich culture that we share between Oman and India has been instrumental in bringing us to this very, very memorable and fateful day tomorrow, when before our two leaders, Kes and I, will have the privilege of executing the first free trade agreement Oman is going to sign with a country after 17 long years. বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 লোকসভায় আজ বিবেচনা ও অনুমোদনের জন্য গৃহীত হয়েছে। এই আইন কার্যকর হলে 2005 সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এমজি নারেগা বাতিল হবে। বিলে বলা হয়েছে, প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারকে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। এর মাধ্যমে গ্রামীণ ভারতের ক্ষমতায়ন, উন্নয়ন, সমন্বয় ও সর্বজনীনতা নিশ্চিত করা হবে। বিল অনুযায়ী সব কাজ বিকশিত ভারত ন্যাশনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্যাকে অন্তর্ভুক্ত হবে, যা গ্রামীণ জনপরিকাঠামোর জন্য ঐক্যবদ্ধ একটি গঠনতন্ত্র গড়ে তুলবে। অগ্রাধিকার দেওয়া হবে জননিরাপত্তা, মূল গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জীবিকা সম্পর্কিত পরিকাঠামো গঠন এবং চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বিশেষ কাজকে। এর ফলে উৎপাদনশীল, টেকসই এবং রূপান্তরমূলক গ্রামীণ সম্পদ গড়ে উঠবে। বিলটি লোকসভায় উপস্থাপন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই আইন ভারতের গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে। माननीय अध्यक्ष महोदय, मैं प्रस्ताव करता हूं कि मुझे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण VB जी राम जी विकसित भारत जी राम जी 2025 को सभा में पूरा स्थापित करने की अनुमति दी जाए।
লোকসভার সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বিল 2025 সংশোধনী সহ অনুমোদিত হয়েছে। এই আইন দেশের কল্যাণে পারমাণবিক শক্তি ও বিকিরণকে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর পাশাপাশি নিরাপদ ও সুরক্ষিত ব্যবহারের জন্য শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলবে। বিলে আণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ এবং এ সংক্রান্ত একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নির্ধারণের পাশাপাশি পারমাণবিক দায়বদ্ধতা তহবিলও গঠন করা হয়েছে। আইন অনুযায়ী পর্ষদ তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ উৎপাদনকারী যন্ত্রের উৎপাদন, ব্যবহার, আমদানি রপ্তানি, পরিবহন ও হস্তান্তর নিয়ন্ত্রণ করবে। বিলের ওপর আলোচনা জবাবে পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই আইন নিরাপত্তা, সুরক্ষা, মান নিশ্চয়তা এবং জরুরি প্রস্তুতির ব্যবস্থাকে বিলে আরও শক্তিশালী করবে। তিনি জানান, বেসরকারি পক্ষকে আরও স্বাধীনতা ও অনুমোদন এই বিলে দেওয়া হয়েছে। কংগ্রেসের মনীষ তিওয়ারি বিলটির বিরোধিতা করে বলেছেন, এতে নতুন কিছু ধারা যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক পণ্যের সরবরাহকারীদের দায় মুক্তি। তিনি বিলটি পুনরায় পরীক্ষা করার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছেন। বিজেপির শশাঙ্ক মানি বিলের সমর্থনে বলেন, এটি দেশের জন্য নতুন গতি আনবে এবং উন্নত ভারতের রথকে এগিয়ে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বিলটির বিরোধিতা করে বলেন, এতে বেসরকারি সংস্থাগুলিকে পারমাণবিক শক্তি ক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে জেডিইউর ডক্টর অলোক কুমার সুমন বিলের সমর্থনে বলেন, এটি দেশের নিয়ন্ত্রিত ও সুস্থায়ী পারমাণবিক শক্তি ব্যবহারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিসের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেনাবাহিনী সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় জেনারেল দ্বিবেদী যুদ্ধের পরিবর্তনশীল দিকগুলি তুলে ধরেছেন। শীতের মরশুমে অনুপ্রবেশ রোধ এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সংবেদনশীল এলাকাগুলিতে নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী জম্মু অঞ্চলের উঁচু এলাকায় টহল জোরদার করেছে। আমাদের জম্মু সংবাদদাতা জানিয়েছেন, সেনারা এখন পাহাড় চূড়া, ঘন বনাঞ্চল এবং পর্বতপথে নজরদারি বাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কর্নেল লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় যাদের শুনানিতে ডাকা হতে পারে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি এও বলেন, যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে সংখ্যা কিছুটা কমতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ জানিয়েছেন, আগামী বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এআই ইম্প্যাক্ট সামিট মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ক্ষমতায়ন ও নিরাপদ ও নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি সুস্পষ্ট দিশানির্দেশ তৈরি করবে। নিউ ইয়র্কে গতকাল অনুষ্ঠিত সম্মেলনের প্রারম্ভিক প্রস্তুতি পর্বে এ বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই সম্মেলনের মূল 3টি সূত্র হল পিপল অর্থাৎ মানুষ, প্ল্যানেট অর্থাৎ গ্রহ এবং প্রোগ্রেস অর্থাৎ অগ্রগতি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, প্রসার ভারতী সাংস্কৃতিক প্রচার ও কন্টেন্ট থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট সিন্ডিকেশন পলিসি 2025-এর খসড়া তৈরি করেছে। লোকসভায় লিখিত জবাবে তিনি বলেন, এই নীতির মাধ্যমে দূরদর্শন ও আকাশবাণীর তৈরি কন্টেন্ট, জাতীয় ও আঞ্চলিক আর্কাইভ, সরকারি অনুষ্ঠান, উৎসব, খেলাধুলার লাইভ সম্প্রচারকে আয় উপযোগী করে তোলা হবে। নীরাজ ঘেওয়ান পরিচালিত ভারতীয় সিনেমা হোমবাউন্ড 98তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে। 2026-এর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের চূড়ান্ত মনোনয়নের জন্য নির্বাচিত 15টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে হোমবাউন্ড। সিরিজের চতুর্থ টি20 ম্যাচে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। কুয়াশার কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইথিওপিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী আজ দুদিনের সফরে ওমানের রাজধানী মাস্কাট পৌঁছেছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ লোকসভায় বিকশিত ভারত জি রামজি বিল বিবেচনা ও অনুমোদনের জন্য পেশ করেছেন। খবর শেষ হলো।